আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। তো দীর্ঘ অনেক দিন পর আবার আপনাদের মাঝে ব্লগ ভিডিও নিয়ে আসলাম। আমি মালয়েশিয়াতে বসবাস করি। কাজের পাশাপাশি যতটুকু সময় পাই কিছু ব্লগ ভিডিও তৈরি করে আপনাদের মাঝে পরিবেশন করার চেষ্টা করি। অনেক দিন পূর্বে নাম্বার 2 ভিডিও দিয়েছিলাম, তো নাম্বার 3 ভিডিওটা দেওয়া হয়নি, সময় সাপেক্ষে সময় হয়ে ওঠে নাই ভিডিওটা তৈরি করার জন্য, তাই দিতে পারিনি, আন্তরিক দুঃখিত সেই জন্য। আর আজকে এই ভিডিওটা আপনাদের জন্য রেডি করা হচ্ছে। তো আজকে মালয়েশিয়াতে ঈদের দিন, তো যারা 2-3 দিন ছুটি পান চাইলে একবার ঘুরে আসতে পারেন এই মালয়েশিয়ার গেন্টিং হাইল্যান্ড। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা কেবল কারে করে কিভাবে যাচ্ছি। এখান দিয়ে যখন আপনি কেবল কারে উঠে যাবেন, এই ভিউটা আর এই জার্নিটা আপনাদের কাছে আশা করছি আপনাদের কাছে অনেক একটা ভালো লাগার কাজ করবে। তো যারা চান ছুটির মধ্যে একটু ঘোরাঘুরি করতে, তো এখান থেকে ঘুরে আসতে পারেন। এখানে যাওয়াটা তেমন কঠিন কিছু না। যারা কেএলের মধ্যে আছেন, কেএলসিসি, বুকেট বিনতাং বা এর আশপাশে কেলাঙে আপনারা যারা আছেন, টিভিএস বাস স্টেশন তো সবাই চিনে থাকেন। আপনারা টিভিএস যাবেন, টিভিএস থেকে 10 রিঙ্গিত ভাড়া নেবে গেন্টিং হাইল্যান্ড। ডাইরেক্ট একটি বাসে করেই যেতে পারবেন। এবং ওখানে যাওয়ার পরে আপনারা যদি চান এই কেবল কারে ওঠার জন্য, তাহলে আপ ডাউন টিকিট যদি একসাথে কেটে নেন তাহলে আপনাদের টিকিটের কস্ট পড়বে 18 রিঙ্গিত। আর যদি আপনারা সিঙ্গেল টিকিট কেটে নেন তাহলে যাওয়ার জন্য 10 রিঙ্গিত, আবার আসার সময় আপনি যখন আসবেন তখন আবার একটা কেটে আসতে হবে, আবার 10 রিঙ্গিত। তো আমি মনে করি ডাবল টিকিট একবারে কেটে যাওয়া ভালো ওখান থেকে। আমি ডাবল টিকিটে একবারে কেটে গেছিলাম, 18 রিঙ্গিত নিয়েছিল। তো এখান থেকে ওই পাশে যখন চলে যাবেন, মাঝপথে চাইলে আপনি নামতে পারবেন। ওখানে নেমে আবার চাইনিজদের একটা মন্দির আছে, ওখানে যদি আপনি চান কিছু ফটোশ্যুট করার জন্য করতে পারবেন, করে আবার উঠতে পারবেন। সেই জন্য আপনার নামার আর ওঠার জন্য এক্সট্রা কোনো পে করতে হবে না। তো আপনারা চাইলে একবার ঘুরে আসতে পারেন, খুবই কাছে এটা। অনেকে হয়তো যায় নাই, অনেকে হয়তো জানে না। তো চাইলে আপনারা যেতে পারেন, খুবই সুন্দর একটা জায়গা। তো আমি এই ভিডিওটা যতটুকু করেছি 5 মিনিটের একটু বেশি, এই সময়টাতে যতটুকু সম্ভব আপনারা দেখতে পারবেন। আমি দেখতে পাচ্ছি আপনারা এই যে আমার ভিডিওর ডান পাশে দেখতে পাচ্ছেন, এটা মাঝপথে প্রায় আমরা এসে পড়েছি। ওই ডান দিকে যেই টাওয়ারটার মতো দেখা গেল ওইটা হলো চাইনিজদের মন্দির মাঝপথে। তো আপনারা চাইলে এই ঈদ উপলক্ষে যারা ছুটি পেয়েছেন 2-3 দিন, চাইলে এখান থেকে ঘুরে আসতে পারেন। খুবই কাছে এবং খুবই অল্প খরচে ঘুরে আসতে পারবেন। আর বিশেষ করে আপনারা যারা টিভিএস থেকে যাবেন, গেন্টিং হাইল্যান্ড পৌঁছানোর সাথে সাথে আপনারা পারলে রিটার্ন টিকিটটা ক্রয় করে নেবেন বাসের, কারণ সন্ধ্যার টাইমে টিকিট পাওয়াটা কঠিন হয়ে দাঁড়ায়। এবং কি টিকিট পেলেও আপনারা রাতে 9টা-10টার দিকে পাবেন। আর ওখানে যাওয়ার পরেই পৌঁছানোর সাথে সাথে আপনারা যদি টিকিটটা ক্রয় করে রাখেন, রিটার্ন টিকিটটা, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। যদি আপনারা চান 6টা-7টার মধ্যে ব্যাক করবেন, তাহলে আপনাদের টিকিটটা কেটে রাখা ভালো। ওখানে যাওয়ার পরেই আসার সময় টিকিটটা পাওয়া যায় না, যেমন আমার বেলা হয়েছিল। আমি যখন ওখান থেকে 4টার দিকে ব্যাক করতে চাইছিলাম তখন পারি নাই, টিকিট
পাওয়া যাচ্ছিল না, আগে থেকেই সবাই বুকিং করে ফেলেছে। তাই আমার আসতে আসতে আরও 3 ঘন্টা লেট হয়ে গেছে, পরে আমি 3 ঘন্টা পরে টিকিটটা পেয়েছিলাম। আপনাদেরকে মোটামুটি একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম অল্প সময়ের মধ্যে। তো আশা করছি আপনাদের ভালো লাগবে এখানটাতে গেলে। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।